আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ইংলিশ বেসিক টু অ্যাডভান্স গ্রামারের আজকে দ্বিতীয় ক্লাস। তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে সেন্টেন্স বা বাক্য। সেন্টেন্স কাকে বলে আমরা একটু দেখে নিই। এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। উদাহরণ দিয়ে আমরা দেখতে পারি, আই ইট রাইস, আমি ভাত খাই। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। তবে ওয়ার্ডগুলো পাশাপাশি বসে যদি কমপ্লিট অর্থ না দেয় তাহলে কিন্তু আর সেন্টেন্স হবে না। তো সেন্টেন্স হওয়ার প্রধান শর্ত হচ্ছে অবশ্যই বাক্যের একটি অর্থ থাকতে হবে। কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকারভেদ। সেন্টেন্সকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, অ্যাকর্ডিং টু মিনিং অ্যান্ড অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। গঠনগতভাবে সেন্টেন্স তিন প্রকার, যেটা আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে শিখব। তবে আমরা এখন অর্থ অনুসারে সেন্টেন্স যে পাঁচ প্রকার সেইটা শিখব। অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার। তার প্রথম প্রকার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য অর্থাৎ বর্ণনামূলক বাক্য। কারো সম্পর্কে কিছু বললেই সেটা বিবৃতি বা বর্ণনা হয়ে যায়। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশমূলক বাক্য। আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো থাকবে, প্রস্তাব থাকবে। অপটেটিভ সেন্টেন্স, কামনাবোধক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়বোধক বাক্য। প্রিয় শিক্ষার্থীরা, এই সেন্টেন্সগুলোর বানান অবশ্যই তোমাদেরকে শিখে রাখতে হবে। আর তোমাদের প্রধান কাজ হবে যেই সমস্ত নতুন ওয়ার্ড বা শব্দগুলো আসবে সেগুলোর মিনিং শেখার পাশাপাশি তোমরা অবশ্যই সেগুলোর বানান শিখে রাখবে। নয়তো তোমরা যখন লিখবে বা ফ্রি হ্যান্ড রাইটিং করবে তখন এমনও পরিস্থিতির শিকার হবে যে তুমি জানো সেন্টেন্সে কি লিখতে হবে কিন্তু বানান মনে নেই, এজন্য তুমি লিখতে পারছো না। তো এই অবস্থা থেকে উত্তরণ পাওয়ার জন্য অবশ্যই তোমাদের এখন থেকেই বানান এবং মিনিং শেখার প্র্যাকটিস করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞা বা অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে আমরা শিখব। যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এখন এই বিবৃতি বলতেই কারো সম্পর্কে কোনো কিছু বলা, সেইটা কোনো ব্যক্তি সম্পর্কে, বিষয় সম্পর্কে অথবা পৃথিবীর কোনো সৃষ্টিজীব সম্পর্কে বলা হলেই তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এখানে মানুষ সম্পর্কে কিছু বলা হয়েছে। নজরুল ইজ এ গ্রেট পোয়েট, নজরুল একজন মহান কবি। এখানে নজরুল সম্পর্কে বলা হয়েছে। এভাবে যদি আমরা আরও বলি, দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল। এখানে আকাশ সম্পর্কে বলা হয়েছে। দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, এখানে ফুল সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ কোনো কিছু সম্পর্কে কিছু বলা হলেই সেইটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেই সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা কারো সম্পর্কে কোনো কিছু জানতে চাওয়া হয় তাকেই ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। উদাহরণ দিয়ে আমরা দেখি, ইজ হি এ লায়ার, সে কি মিথ্যাবাদী। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। ডাজ হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে। ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। এই প্রতিটি বাক্যেই কোনো না কোনো উপায়ে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নের অনেক ধরন আছে। আমরা সাধারণত WH কোশ্চিন দিয়ে কোশ্চিন করে থাকি, যেমন হু, হোয়াট, হাউ, হোয়েন, হোম। এছাড়াও আমরা অক্সিলারি ভার্ব দিয়েও প্রশ্ন করতে পারি, ইজ, অ্যাম, আর। এছাড়াও ডু ভার্ব আছে, ডু, ডাজ, ডিড। এবং সবশেষে আমরা মডেল ভার্ব দিয়েও কোশ্চিন করতে পারি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরের ক্লাসগুলোতে আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্স, যেই সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ ইত্যাদি বোঝানো হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। সেন্টেন্স একটি হলেও এর মধ্যে অনেকগুলো অর্থ নিহিত আছে। আমরা উদাহরণ দিয়ে দেখি, গো হোম, বাড়ি যাও। এই বাক্যটিতে আদেশ করা হয়েছে। রেসপেক্ট ইয়োর এল্ডার্স, বড়দের সম্মান করো, এটাতে উপদেশ দেওয়া হয়েছে। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো, এই বাক্যটিতে অনুরোধ বোঝানো হয়েছে। লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো হাঁটতে যাই বা বেড়াতে যাই, এই বাক্যটিতে লেট দিয়ে প্রস্তাব করা বোঝানো হয়েছে। ডোন্ট স্মোক, ধূমপান করবেন না বা করো না।
আর এই বাক্যটিতে ডোন্ট দিয়ে নিষেধ করা বোঝানো হয়েছে। অর্থাৎ এই ধরনের আদেশ, অনুরোধ, নিষেধ, উপদেশ, প্রস্তাব ইত্যাদির অর্থ বোঝালেই ওইটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বুঝে নেব। পরের সেন্টেন্স হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যেই সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, কামনা, প্রার্থনা ইত্যাদি বোঝানো হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন, এটি দ্বারা আশীর্বাদ বা প্রার্থনা করা হয়েছে। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, এটিতেও প্রার্থনা করা হয়েছে। আমরা আরও বলতে পারি মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, তুমি তোমার জীবনে সুখী হও, এটিও ইচ্ছা পোষণ করা হয়েছে। এরপরে আমাদের লাস্ট সেন্টেন্স হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেই সেন্টেন্স দ্বারা মনের আবেগ, বিস্ময়, আনন্দ, সুখ, দুঃখ প্রভৃতি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। উদাহরণ দিয়ে আমরা দেখি, হুরে উই হ্যাভ অন দ্য গেম, বিস্ময় আমরা খেলায় জিতেছি। এরপরে অ্যালাস দ্য ম্যান ইজ ডেড, অ্যালাস দ্য ম্যান ইজ ডেড, হায় লোকটি মারা গিয়েছে, এটি দ্বারা আকস্মিক একটা হতাশা প্রকাশ পেয়েছে। হোয়াট এ গুড আইডিয়া, কি সুন্দর ধারণা, এই বাক্য দ্বারা মনের বিস্ময়সূচক অনুভূতি প্রকাশ পেয়েছে। হাউ নাইস দ্য বার্ড ইজ, পাখিটা কতই না সুন্দর। তো এই ধরনের বাক্যগুলো, অর্থাৎ যে বাক্যে হঠাৎ করে মনের মধ্যে থেকে একটি অনুভূতি প্রকাশ পাবে, হোক সেটা দুঃখসূচক অথবা আনন্দসূচক, সেই ধরনের বাক্যই হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে অবশ্যই একটি বিস্ময় চিহ্ন বা এক্সক্লেমেশন মার্ক থাকবে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। পরের ক্লাসে আমরা নাম্বার, পারসন, জেন্ডার এগুলো নিয়ে আলোচনা করব।